নোয়াখালীর সোনাইমুড়ীতে সম্পত্তির লোভে সৎমা কমলা খাতুন ও তার শিশুপুত্র নোমানকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ গুম করার এক লোমহর্ষক রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ঘটনার 2 বছর পর প্রযুক্তিগত অনুসন্ধান ও আসামিদের স্বীকারোক্তিতে হত্যার ভয়াবহতা বেরিয়ে আসে। ঘটনায় গ্রেফতারকৃত 3 ঘাতক আদালতে 164 ধারায় জবানবন্দি নিয়ে নৃশংস হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, প্রায় 2 বছর আগে 2024 সালের 9 মার্চ থেকে কমলা খাতুন ও তার শিশু সন্তান নিখোঁজ হন। প্রথমে ভিকটিমের সৎ ছেলে জিয়াউর রহমান সাগর থানায় সাধারণ জিডি করলেও পরিবারের সদস্যদের সন্দেহ ও অসংলগ্ন আচরণে বিষয়টি জটিল আকার ধারণ করে। পরে ভিকটিমের বোনের দায়ের করা পিটিশন মামলার ভিত্তিতে আদালতের নির্দেশে সিআইডি তদন্তে নামে। তদন্তে উঠে আসে মৃত আবুল কালাম আজাদের রেখে যাওয়া প্রায় 30% বসতভিটা ও জমি আত্মসাৎ করার লক্ষ্যেই এই জোড়া খুনের পরিকল্পনা করা হয়েছিল। ঘটনার প্রায় 15 দিন আগে থেকেই আসামিরা বাড়ির পাশের পুকুর পাড়ে গর্ত খুঁড়ে রেখেছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 1 মার্চ রাতে খাবার পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে মা ও শিশুকে অচেতন করা হয়। গভীর রাতে গামছা পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়। এরপর লাশ পুকুর পাড়ে পুঁতে রেখে অপরাধের আলামত হিসেবে ব্যবহৃত কাপড় ও গামছা পুড়িয়ে ফেলে ঘাতকরা। ঘটনার পর প্রযুক্তির সহায়তায় সিআইডি ঢাকার সবুজবাগ থেকে উদ্ধারকৃত একটি মোবাইল ফোনের সূত্র উদ্ধার করতে সক্ষম হয়। এই সূত্র ধরেই 2026 সালের 21 মে ময়মনসিংহে আসামি সাইফুল ইসলাম রাজনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে জিয়াউর রহমান সাগর ও সহযোগী আশিকুর রহমান টিপুকে গ্রেফতার করে সিআইডি। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত 24 মে সিআইডির একটি বিশেষ দল ঘটনাস্থলের পুকুর সেচে ও ভেকু মেশিন দিয়ে মাটি খুঁড়ে মা ও সন্তানের কঙ্কাল ও দেহাবশেষ উদ্ধার করে। ডিএনএ পরীক্ষার জন্য দেহাবশেষের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিমউদ্দিন খান জানান, গ্রেফতারকৃতরা বিজ্ঞ আদালতে অপরাধ স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। সম্পত্তির লোভে এমন নৃশংস হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক। মামলায় জড়িত অন্যদের গ্রেফতারে এবং চূড়ান্ত প্রতিবেদন দাখিলে সিআইডি তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিকটিমদের পরিবারের সদস্যরা দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।